আসলে আমি আলোচনাই করতে চাই না, যে ছবির আয়গুলোর কথা বলছি ওগুলো সম্পূর্ণ এবং তখন দেশের কিন্তু এরকম সিচুয়েশন ছিল। এখন কিন্তু দেশের সিচুয়েশনটা কেমন এটা আমরা সবাই জানি, অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে পারিপার্শ্বিক সব প্রত্যেকটা অবস্থা। তো আমাদেরও কিন্তু মিনিমাম ওই জায়গাটা চিন্তা করতে হবে যে কোন পরিস্থিতির ছবিটা রিলিজ হয়েছে, সেই পরিস্থিতির ছবিটা বিজনেস কি করতেছে। ঈদ ফেস্টিভ্যালের একটা ছবির সাথে যদি এটা কম্পেয়ার করেন তো এটা প্রথমে আসলে এটাকে আমি এগ্রি করি, এই কারণে এগ্রি করি না দেখেন, মানে আমি আগেই বলতেছি প্রথমে তো এর আগে বাংলাদেশের কোনো ছবি এতগুলো রিলিজ সেটার আমাদের তো একটা নতুন এক্সপিরিয়েন্স। আমরা প্যান ইন্ডিয়া করছি, গানগুলো হিন্দিতে এসেছে, সবকিছু মিলায় একটু তো ভুল ত্রুটি অবশ্যই ছিল, সেটা আমি অস্বীকার অবশ্যই করবো না। কিন্তু আমি মনে করি না যেটা একটা ব্যাড রিভিউ ছিল, বাট ইটস এ গুড। আরো বাড়তেছে অলরেডি, কারণ অলরেডি টি সিরিজের থেকে অফার আসছে, এটা মানে আমি জানি। আমি পার্সোনালি জানি শাকিব ভাইয়ের সাথে এক্সক্লুসিভ তার এগ্রিমেন্টে যেতে চাই। তো এই ব্যাপারগুলো তো একদিনে হবে না, ডে বাই ডে হচ্ছে। ধরেন আমি যে পরিশ্রম করলাম বা আমার যে ভুল ত্রুটি হলো, নেক্সট যে ডিরেক্টর আসবে সে বানাইতে গেলে কিন্তু তার জন্য রাস্তাটা অনেক ইজি হয়ে গেছে। এই তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে যারা পাইরেসির সাথে যুক্ত আছে আপনারা পাইরেসিটাও রোধ করেন, কারণ এই পাইরেসি কিন্তু আমাদের চলচ্চিত্র একটা সময় শেষ করে দিয়েছে। আবার সেই জিনিসটা শুরু হয়েছে, এটাকে আপনারা রোধ করেন। যদি চলচ্চিত্র না বাসে, ইন্ডাস্ট্রি না বাসে, ফিল্ম হবে না। তো এটা আপনাদের উচিত রক্ষা করা, এবং যেহেতু আপনারা জার্নালিস্ট ভাইরা আছেন আপনারাই কিন্তু সাপোর্ট করেন। ভালো থাকবেন ভাই। আমি শাকিব ভাইকে নিয়ে কি পরিকল্পনা আছে, আমরা দলদের মধ্যে থাকতে চাই, দলদের ভাইসটা শেষ হোক, এরপরে আমরা কিন্তু কথা বলবো। অনেক আর্টিস্ট আছে এই যে আসে, আসে খালি করে ভাই বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিল্ম একরকম, ফিল্ম সব কিছু মিলে হয়, আর ফিল্মের উইন্স কিন্তু আলাদা। বাংলাদেশের থিয়েটারের বিজনেস, এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে, সেটার বক্স অফিস কালেকশন আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দলদের ব্যবসা কিন্তু ছেড়ে এটা কনফার্ম থাকে। 2 সপ্তাহের রেসপন্স তো আমি আগেই বলেছি, আবারও বলছি, জেলা শহর খুব ভালো, ওভারসিসে খুব ভালো, এবং ইনশাআল্লাহ ডে বাই ডে কিন্তু এটা আরো ভালো হচ্ছে। যেমন আপনারা ইউএসএ দেখবেন, আমরা শুরু করেছিলাম 23টা শো নিয়ে, কিন্তু এখন কিন্তু চলতেছে অলমোস্ট 42 শো। তো ডে বাই ডে শোটা বাড়তেছে, হয়তো ইন ফিউচার আরো বাড়বে। ধন্যবাদ। আসলে নতুন ইন্ডাস্ট্রিতে তো দিতেই হবে, এক্সপেরিমেন্ট করতেই হবে। আর আমরা যদি একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা আছে, ইন্ডিয়াতেও ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে, আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি। কারণ আসলে আমার কাছে তো আর 100 কোটি টাকা ছিল না যে আমি একটা এনিমেল বা বাহুবলীর মতো বিগ অ্যারেঞ্জমেন্টে করবো। তো ছবিটা যদি ইন্ডিয়াতে রিলিজ হবে, আমরা একটা ফরম্যাটেড ছবি বানাইছি, মালায়ালামে একটা ফিল্ম দেওয়ার চেষ্টা করছি, যেখানে আপনারা একটা সুন্দর গল্প পাবেন, গল্প মাসালা ফিল্মের সাথে মিলাতে পারবেন। তো যে কোনো নিউ এক্সপিরিয়েন্স সবার জন্য হয়তো অনেকেই নিতে পারে, অনেকেই নিতে পারে না, আমার কোনো অভিযোগ নেই। যারা ভালো বলেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই, যারা খারাপ বলেছেন তাদেরকেও সাধুবাদ জানাই। ছবিটা আপনাদের জন্য বানাইছি, আপনি সবাই হলে গিয়ে দেখবেন, এটাই আমার কথা। ভালো থাকবেন সবাই, বাই।